রাত বাজে 11টা, হঠাৎ করে মন চাচ্ছে ডিম মশলা খেতে। আর এই ডিম মশলা রেসিপিটা যে এত মজা সেটা আমি আগে জানতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাত বাজে 11টা, এত রাতে মন চাচ্ছে হঠাৎ করে ডিম মশলা রেসিপি খেতে। তাই আমি আর আমার হাজবেন্ড দুজনে চলে এসেছি কিচেনে। এসে দুজনে রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি, কারণ ডিম মশলা রেসিপিটা করার জন্য প্রথমে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ হতে হতে ততক্ষণে আমার হাজবেন্ড আমাকে সব ধরনের মশলা কেটে দিচ্ছিল, মানে শসা আর লেবু যা যা প্রয়োজন। আর আমরা দুজন প্রথমবারের মতো ডিম মশলা রেসিপি বানাচ্ছি। এর আগে আমি কখনো বানাইও নাই, খাইও নাই, এবারই প্রথম। ডিম মশলা রেসিপিটা বানার সময় খেয়াল রাখতে হবে যেন ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়। ডিমগুলো ভালো করে সিদ্ধ না হলে কিন্তু ডিমের খোসাগুলো ছিলার সময় ডিমের অংশটুকু সহ উঠে যায়। আর ডিমটা যদি সুন্দর করে ছিলা না হয় তাহলে দেখতে অনেক বিশ্রী লাগে। তাই একটু খেয়াল রেখে ভালো করে ডিমগুলো সিদ্ধ করে নিতে হয়। ডিম সিদ্ধ করার কাজ শেষ, এখন জাস্ট মশলাটা ভালো করে রেডি করে নিব। আর এই মশলাটা যত বেশি মজা হবে ডিম মশলা রেসিপিটা তত বেশি আমি হয়। এক কথায় মশলাটা মজা হলে ডিম মশলা রেসিপিটা অনেক অনেক মজা হয়। মশলাগুলো বানাতে আমার জিভে এখনই জল চলে আসতেছে, মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি। আর আমার হাজবেন্ড আমাকে বলতেছে এগুলো তুমি কি বানাচ্ছো এভাবে টক দিয়ে? টক দিলে নাকি ও খেতে পারবে না। বাট গাইস, এই রেসিপিটাতে তো টক ঝাল মিষ্টি সবই দিতে হবে। ভিডিওটা এডিট করার সময় আমার জিভে অনেক অনেক বেশি জল আসতেছিল, মন চাচ্ছে এখন আবার বানিয়ে খাই। বলতে বলতে মশলাটা প্রায় রেডি করার শেষের দিকে চলে আসতেছে। আমার কেন জানি মনে হচ্ছে এই মশলা রেসিপিটা মজা হওয়ার প্রথম কারণ হচ্ছে সস এন্ড দ্বিতীয় হচ্ছে শুকনো মরিচ। গাইস, এত কষ্ট করে মশলাটা বানিয়েছি, এখন কি একটু হাতটা চেটেপুটে না খেলে হয়? হাত চেটেপুটে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, মনে হচ্ছে যেন সব স্বাদ হাতের মধ্যে চলে আসে। এখন ডিমগুলো কেটে নিচ্ছি। ডিমগুলো কাটার সময় আপনারা অবশ্যই একটু সাবধানে কাটবেন, কারণ ডিমগুলো যদি একটু বেশি কাটা হয়ে যায় তাহলে মশলাটা দেওয়ার সময় একদম ভেঙে যায়। আমি যেহেতু এবার প্রথম করছি তাই প্রথমে বুঝতে পারি নাই, এরপরে ডিমগুলো থেকে আমি ভালো করে করে কেটেছি। প্রথমটা অবশ্যই এরকম ভেঙে যাচ্ছিল বারবার, এন্ড এরপরে এগুলো খুব ভালোভাবে বসে থাকছিল। আর আমি এখানে কাসুন্দি দিই নাই, অনেকেই কিন্তু কাসুন্দি পছন্দ করেন, তারা অবশ্যই কাসুন্দি দিই। বলতে বলতে এখন সবগুলো ডিম মশলা রেসিপি কিন্তু রেডি করা শেষ হয়ে গেছে। আর এখন জাস্ট খাওয়ার পালা। প্রথমবারের মতো এই ডিম মশলা রেসিপিটা খাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে বসে আছি। কখন খাবো সে অপেক্ষায়। ফাইনালি এখন খাওয়া স্টার্ট করব। ডিম রেসিপি, বিসমিল্লাহ। বসে বসে খাও না, আসো না, না এখানে খাচ্ছ। গাইস, মুখে দেওয়ার পর বুঝতে পারছি এই ডিম মশলা রেসিপিটা কত কত বেশি মজা। একবার যদি এই ডিম মশলা রেসিপি খান তাহলে আপনি বারবার খেতে চাইবেন। ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।